সেই যে ছেলেপেলে এই বাচ্চাগুলো তোমরা কি স্কুলে যেতে পারো? স্কুলে না, আমাদের রাস্তাঘাট ভালো না, আমরা কলেজ স্কুল থেকে যেতে পারি না। এই যে দেখেন একজন, এই তোমার নাম কি? রবিউল আমার নাম। রবিউল, তুমি কি স্কুলে যেতে পারো? রাস্তাঘাট ভালো না, তারপরে আমাদের এখানে থাকার অবস্থা হয়ে গেছে, গাড়ি ঘোড়া যা চলাফেরা করে না। সো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা দেশের যারা মেইন মেরুদণ্ড হচ্ছে আপনার শিক্ষা ব্যবস্থা। এখানকার পোলাপানরা শিক্ষা সুযোগ পায় না, কারণ এখানে আশেপাশে কোনো ভালো স্কুলই নেই, ভালো তো দূরে থাকে, ভালো কোনো বিদ্যালয় নেই। আর রাস্তাঘাট এতটাই খারাপ যে এখানকার পোলাপানরা, এখানকার ছেলেমেয়েরা দূরে গিয়ে স্কুলে পড়াশোনা করবে, সেখানে কোনো ব্যবস্থা নেই। কাকি তাহলে আর কি বলবো বলেন, যে আসলে আপনাদের অবস্থা তো খুবই খারাপ। সামনে দেখলাম যে আসলে সবাই খুবই অবস্থা খারাপের মধ্যে আছে। গাড়ি ঘোড়া চলা ভালো করে পায় না এখানে গাড়ি ঘোড়া চলাচল করতে পারেন, স্কুল মানে তারপর একটা ভালো কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেই যে আপনাদের একটা চিকিৎসা ব্যবস্থা থাকবে। টিউবওয়েল নাই, টিউবওয়েলে পানি ভালো নাই, ভালো সব দিক দিয়ে আপনার পিছিয়ে আছেন। মসজিদ নাই, একটা মসজিদও নেই, গোরস্থান নাই, গোরস্থান কোনো কিছু নেই, কিন্তু এমনি সরকারের উদ্যোগে এমনি জনগণ ঘর করে ছিল, ঘর কেউ আসেও না, থাকেও না কেউ। আপনারা বুঝতে পারছেন যে আসলে কি একটা অবস্থার মধ্যে, ভয়াবহ অবস্থার মধ্যে যাচ্ছি। বাবা কোনো মতো খালি আল্লাহর দিন। আমরা শুধু মনে করি যে দেশ কতটা উন্নয়নের মধ্যে আছে, কিন্তু এই যে সাধারণ জনগণ, এই জনগণগুলোকে আপনাকে মাইনাস করে আপনি পারবেন এই দেশে উন্নতি করতে? আপনাদের লজ্জা শরম হওয়া উচিত। আপনারা যারা বড়াই করেন যে আসলে দেশটা উন্নয়ন যাচ্ছে, আপনাদের লজ্জা শরম থাকা উচিত। এটা শুধু একটা গুচ্ছগ্রামে না, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের যতগুলো গুচ্ছগ্রামে আছে প্রত্যেকটা গুচ্ছগ্রামের অবস্থা অত্যন্ত ভয়াবহ এবং অত্যন্ত খারাপ। এখানে কোনো মানুষই ভালো নেই, শুধু নামে মাত্র টাকা খেয়ে এই লোকজনগুলোকে গুচ্ছগ্রামের অবস্থান। আপনাদের গুচ্ছগ্রামে দেওয়া কি রুম দেওয়ার সময় কি টাকা নিয়েছিল? ঘর দেওয়ার সময় মানে আপনাদেরকে কি ঘুষ টুস নেয়? না 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 বাবা, না আমাকে ওই অবস্থা দেখে। আপনাদের কি এখানে কি মাঝে মাঝে কি তারা আসে, খোঁজ খবর নেয় যে আপনি কেমন আছেন? কোনো খোঁজ খবর নেই। আসলে এখানে দেখেন, যেখানে মানুষজন আসবে একটা আশা নিয়ে যে কারো অবস্থা খারাপ, সে আসে একটু থাকবে, সে আশাও সে করতে পারে না, কারণ এখানকার অবস্থাই খারাপ। একটা সহায় সম্মেলন যার ঘর বাড়ি নেই, সেও এখানে আসতে ভয় পায়, কারণ এখানে কি করবে, এখানে ঘর পাওয়া না পায়, কারণ এখানে কোনো ব্যবস্থা নেই। একটা মানুষ যদি ফুটপাতে থাকে, তারও তো একটা ব্যবস্থা থাকে, কর্মের ব্যবস্থা থাকে, কিন্তু এখানে যে একটা মানুষ যদি থাকে, সে মনে হয় যে মানে বিচ্ছিন্ন, সে একটা এলিয়েন হয়ে যাবে, এবং সে মনে হচ্ছে সে জঙ্গলে থাকে, সে সন্ন্যাসী। এখানে এমন একটা অবস্থা। আচ্ছা চাচি, ভালো থাকেন, ঠিক আছে। তো আপনাদেরকে সামনে আরও নিয়ে যাচ্ছি যে আসলে এখানে কোন অবস্থা চলতেছে একটা সাধারণ মানুষের সাথে।